এ ভাই ভালো করে কাজ করিস রে। আমরা বলতে পারবো না নাই পড়া তো নেই, ভাড়া ছাড়া নাই। বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায় হ্যাঁ তখন ওই বান্দাটা শেষ করতে আল্লাহর হবে সামনে দাঁড়ায় হয়ে যায় বন্ধু। আল্লাহর নবী বলেন যখন বান্দাটা নামাজে দাঁড়িয়ে যাবে ওই মানুষটা আর খালি জায়গা রাখতে পারবে না। আমার বন্ধুগণ 2 নাম্বার হলো দেখো তো এত শত দিয়া কিরকম যখন স্বামী স্ত্রী ভালো করে কাজ করে। কম্বলের নিচে ঘুমাবে আমার বন্ধুগণ ওখানে খালি জায়গা রাখা যাবে না। 2 জনের মিশা শুইয়া থাকো। গরমের মধ্যে নাকি জারের দিনে এটাকে ভুল হয় কেউ হয় কি এমন ঠিক আছে। 3 নাম্বার হইল বন্ধুগণ আমার ভাইয়ের আমার, যখন তোমরা দিনের কোনো মাহফিলে জলসায় বসে যাও ওখানেই তোমরা খালি জায়গা রাখো না। যদি আমরা রাসূলের মহব্বত প্রেম ভালোবাসা অন্তরের ভিতরে আছে বন্ধু থাকলে আমরা সামনের জায়গা খালি রাখবো না। কথাটা মনে আছে তো? যার সামনে খালি জায়গা আছে এখনো সময় আছে পূরণ করে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. قال الله تعالى بإذنه في كلامه المجيد وفرقان الحميد. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله تعالى بإذنه في كلامه المجيد وفرقان الحميد. كل نفس ذائقة الموت. আল-আয়া। সমস্ত তারিফ প্রশংসা সেই মহান মাবুদের যে আল্লাহ পাক আমাদেরকে এমন একটা জলসায় বসার তৌফিক দান করলেন যেখানে বসলে আল্লাহ তাবারক তাআলা পুরা জিন্দেগীর সগীরা গুনাহ মাফ করে দেন। সবাই একবার চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। আরেকটু চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এখন সগীরা গুনার দিকে যদি লক্ষ্য করি, আমাদের জিন্দেগীর দিকে যদি লক্ষ্য করে দেখি বন্ধুগণ আমার ভাইরা, সগীরা গুনার হিসাব করার প্রয়োজন নাই। আমাদের জীবনে তো বেশি বেশি কবিরা গুনাহ, ঠিক না নাই? কবিরা গুনাহ বেশি।
আমার বন্ধুগণ, আমাদের জীবনে লক্ষ্য করলে দেখা যায় সগীরা গুনাহ থেকে কবিরা গুনাহ বেশি। আল্লাহ ইচ্ছা করলে সারা জীবনের কবিরা গুনাহকে আল্লাহ মাফ করে দিতে পারে। কারণ সুবহানাল্লাহ, এমন একটা জলসায় বসলাম যেখানে বসলে আল্লাহ গুনাহ মাফ করে দেয়। আমরা সেই মহান রব্বুল আলামিনের প্রতি কলেমাতুশ শুকর একবার আদায় করে নেই। একবার ইমানি শক্তি দিয়া পুরুষের মতো একবার চিল্লাইয়া বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বান্দা মুখেতে বলিলে আল্লাহ বলে ওরে বান্দা আমি তোমার নিকটে। একবার চিল্লায়া বলি আলহামদুলিল্লাহ। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে সৃষ্টি না করলে আল্লাহ তাবারক তাআলা এই পৃথিবীকে তিল তিল করে সাজাতেন না। ওই নবীর প্রতি আমরা মহব্বতের সহিত দুই এক মতবা দরুদ পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জোরে জোরে পড়েন মহব্বতের সহিত। বন্ধুগণ আমার ভাইরা, মানুষের দরুদ পড়তে অন্তরের মধ্যে একটু বল তোমরা খাটাও যে দয়াল নবী আমার জীবন আমাদের জন্য জীবনে পেট ভরে কোনোদিন খানা খাইল না। যে দয়াল নবী আমার এই গুনাহগার উম্মতের কারণে জীবনে কোনোদিন আরামের বিছানায় শুয়ে দেখলো না। যে দয়াল নবী আমার গুনাহগার উম্মতের কারণে জীবনে কোনদিন আমার বন্ধুরা আমার আরামের বিছানায় শয়ে নাই। উম্মতের কারণে বন্ধুরে আমার উহুদের যুদ্ধে উহুদের ময়দানে দন্দন মোবারক শহীদ করে দিয়েছে। আমার বন্ধুরা আমার ভাইরা আমার তায়েফের ময়দানে পাথরের আঘাত সহ্য করেছে, এমন পাথরের আঘাত সহ্য করেছে। নবীজি আমার একদিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীর খেদমতের মধ্যে আছেন, শরীরের ভিতরে তেল মাখতেছেন। ওই তেল দেওয়া অবস্থায় আল্লাহর নবীর শরীরের ভিতরে লক্ষ্য করে দেখলো রে হাজার হাজার কালো কালো দাগ দেখা যাইতেছে। আল্লাহর নবীকে ডাক দিয়া বললেন, আল্লাহর নবী গো, আপনার শরীরে যে কালো কালো দাগগুলো দেখতেছি, যে দয়াল নবীর শরীরে কোনোদিন পোকা মাকড় কামড় দেয় নাই, যে দয়াল নবীর শরীরে কোনোদিন ঘা পচা হয় নাই, এই কালো দাগগুলো দেখতেছি গো নবী, আপনি তো একবার আল্লাহর কাছে যদি দোয়া করে দেন। নাই এটা তাকবীর দেন, নারে তাকবীর, চিল্লায়া নারে তাকবীর, নারে তাকবীর। আমার বন্ধুগণ, মা আয়েশা সিদ্দিকা যখন বললেন, আল্লাহর নবী গো, আপনার শরীরে যে কালো দাগগুলো দেখা যাইতেছে, আপনি যদি একবার আল্লাহর কাছে দোয়া করেন, আপনার কোন দোয়া তো আল্লাহ ফেরত দেয় না। আয়েশাকে বললেন, আয়েশা রে, তুমি আমার পুরানো দিনের কথাগুলো আর মনে করে দিও না। আমার শরীরের কালো দাগের দিকে কথা যদি তুমি মনে করে দাও রে আয়েশা, আমার ওই তাইফের কথা মনে পড়ে যায়, আমি রাসূল সহ্য করতে পারি না। কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আর আমি যেদিন দেখবো আমার চোখের সামনে আমার গুনাহগার উম্মতগুলা ফেরেশতারা টানিয়া টানিয়া জাহান্নামের দিকে নিয়ে যায়, তখন আমি যাই আল্লাহর দরবারে আমার জান্নাতি পোশাক খুলে দিয়ে আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাব। ও আল্লাহ,
জীবনটা নিয়ে জাহান্নামের দিকে নিয়ে যায়, আমি রাসূল সহ্য করতে পারবো না। এর কারণ হলো আমি তায়েফের ময়দানে উম্মতের জন্য মার খেয়েছি, আবু জেহেলের অত্যাচার সহ্য করেছি, উহুদের ময়দানে দন্দন মুবারক শহীদ করে দিয়েছি। আল্লাহ গো, আমার শরীরের ওই তাইফের ময়দানের কালো একটা দাগের বিনিময়ে আয়েশা কিয়ামতের দিন কঠিন বিপদের সময় আমি আল্লাহর কাছে হাজার হাজার লক্ষ লক্ষ গুনাহগার উম্মতগুলি আমি জান্নাতি করে নিব। বলেন সুবহানাল্লাহ। ওই নবীর প্রতি একটু মায়া সহকারে দরদ দিয়া, মহব্বত দিয়া দরদ করবেন। আল্লাহুম্মা مولانا محمد وعلى آله مولانا হৃদয়ের নবীর বাগবাদনে মশানা